আসসালামু আলাইকুম। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম আপনাদের যে কিভাবে আপনারা সরাসরি MP3 ফরম্যাটে একটি অডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন আজকে আমি সেটাই দেখাবো যে অ্যাপটি ব্যবহার করে আপনারা সহজেই MP3 ফরম্যাটে একটি অডিও রেকর্ড করতে পারবেন এবং এডিট করতে পারবেন। তো অ্যাপটি ইনস্টলের জন্য আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আমার ফায়ারফক্সে আসলাম। আপনারা যে কোনো একটি ব্রাউজারে যায় লিখবেন অডাসিটি। অডাসিটি AUDACITY। আমি প্রয়োজনে ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও ওয়েবসাইটে ঢুকতে পারবেন। অডাসিটি লিখে সার্চ করার পরে অডাসিটি টার্ম.org এই ওয়েবসাইটে ঢুকবো। ঢোকার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আসলে আপনাদের এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি একদম ফ্রি। সকল ধরনের উইন্ডোজ এবং অ্যাপেল বা লিনাক্সেই আপনি অপারেটিং সিস্টেম ইউজ করেন না কেন, সবার জন্য অ্যাপসটি আছে। ডাউনলোড অডাসিটিতে ক্লিক করার পরে এখানে উপরে দেখুন ডাউনলোড নামে একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করব। করলে কিন্তু আমাদের উইন্ডোজের জন্য যে অডাসিটি অ্যাপসটি সেটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আমরা এর জন্য ওয়েট করতেছি। দেখুন আমাদের কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনারা অন্যান্য অ্যাপস বা সফটওয়্যার যেভাবে আপনার কম্পিউটারে ইনস্টল করেন সেভাবে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার এখানে যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে আমি সরাসরি অ্যাপসের ভিতর চলে গেলাম। অ্যাপসটি ওপেন করার পরে এরকম প্রথমে একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনারা রেকর্ড এখানে ক্লিক করে রেকর্ড শুরু করতে পারবেন। আবার এখানে অনেক রকমের মেনু আছে যেগুলোতে আপনারা সাউন্ড ইফেক্ট পরিবর্তন করতে পারবেন। অনেক ধরনের অপশন এখানে আছে। আমরা একটা রেকর্ডিং শুরু করতে চাচ্ছি। গত ভিডিওতে আমি যেমনটি দেখিয়েছিলাম যে টেক্সটকে স্পিচে রূপান্তরের সময় আপনারা যে রেকর্ডারটা ইউজ করেছিলেন সেই রেকর্ডার দ্বারা রেকর্ড করার ফলে আমাদের যে ফাইলটি অডিও ফাইল সেটি MP3-তে হচ্ছে না আর কি। তো সেই ক্ষেত্রে আপনারা এই অ্যাপসটি ইউজ করতে পারেন রেকর্ড করার জন্য। এখানে রেকর্ড করলে আপনারা সরাসরি এখান থেকে MP3 এবং আরও বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করতে পারবেন। আমরা একটা রেকর্ড করে দেখাচ্ছি। আমরা রেকর্ড করার জন্য উপরে যে বাম পাশে লাল যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব একটা। দেখুন আমাদের কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে। এইভাবে আমাদের রেকর্ড হবে। রেকর্ড যদি আমরা অফ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। আমাদের রেকর্ড কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন এই রেকর্ডটা সেভ করতে হবে আমাদের। তো রেকর্ডটা সেভ করার জন্য আমরা উপরে ফাইল যে মেনুটা আছে ফাইল নামে, এখানে কিন্তু অনেকগুলো মেনু আছে। আপনারা এগুলো এখানে অনেক কাজ করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। আমরা এটা সেভ করার জন্য ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করব। আপনারা যদি এখান থেকে সেভ করেন তাহলে কিন্তু সেভ আস নামে একটা অপশন আছে, এখানে দেখতে পারবেন সেভ প্রজেক্ট। সেভ প্রজেক্ট করলে কিন্তু পুরো প্রজেক্টটা সেভ হবে। আপনার যে ফাইলটা আপনি রেকর্ড করলেন সেটাতে MP3 শুধু যদি সেভ করতে চান তাহলে কিন্তু সেটা সেভ হবে না, আপনার এই পুরো প্রজেক্টটাই সেভ হয়ে যাবে। তো আপনারা MP3 শুধু সেভ করার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে এক্সপোর্ট অ্যাজ MP3 WAV OGG। এখানে আরও অনেক ধরনের ফরম্যাট আছে, আপনারা চাইলে যে কোনো একটিতে সেভ করতে পারবেন। আমরা MP3-তে ক্লিক করলে আমাদের ফাইলটা কিন্তু আমরা এখন মেমোরি কোথায় সেভ করব সেখানে সেভ হয়ে যাবে। সেভ করার ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে, যেগুলো আপনারা চেক করবেন। চেক করে আপনার প্রয়োজনীয় যে অপশন সেটা সিলেক্ট করে আপনার এখান থেকে সেভ করবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। একটি অডিও রেকর্ডের জন্য একটি বেস্ট সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনারা সরাসরি MP3-তে অডিও রেকর্ড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।